আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য 2 কাপ পরিমাণে পোলার চাল নিয়ে নিলাম, হাফ কেজির থেকে একটু কম মাংস নিয়ে নিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, 10-12টি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এতে আমি চুলায় চলে গেলাম, প্যানে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। এখন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এটাকে একটু ভেজে এটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে 8-10টি এলাচ আছে, 6-7টি গোলমরিচ আছে, দিয়ে দিলাম। এখন এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা। একটু ভেজে এটার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, আর বিরিয়ানি মশলা দিয়ে দেব 3 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 10-12টি কাঁচামরিচ, এই মরিচটাতে একদমই ঝাল নেই, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এটার মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। মাংসটা অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। এতো একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এতো এটা কষানো হচ্ছে। এখন এটা সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দেব। 1 কাপ গরম পানি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এতো ঢাকা খুলে পানি শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে টক দই দিয়ে দিব। এখানে 4 টেবিল চামচের মতো টক দই আছে। এটা আমি ঘরে তৈরি করেছি, ঘরে বানানো টক দই। তো টক দইটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এরপর আমি চাল দিয়ে দিলাম। আমি চালটা আগে থেকে ভাজি নাই, চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, আর পানিতে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এটা ছেঁকে নিয়েছি। এটা চালটা ভেজে এখন আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিতে হবে। এই যে এখন এই পর্যায়ে আসছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব, আর চুলার আঁচটা লো করে দিব। তো 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এই অবস্থা আসছে। এখন এটাকে আমি এক জায়গায় জড়ো করে আবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পরে। এই তো আমার একদম পারফেক্ট, এতটা ঝরঝরা হয়েছে এবং সুন্দর মতো সিদ্ধ হয়েছে। হয়ে গেল আমার বিরিয়ানি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।